আজকের ভিডিওতে আমরা ভেক্টর বীজগণিত সম্পর্কে পড়ব। আগের ভিডিওতে আমরা ভেক্টরের কিছু বেসিক কনসেপ্ট জেনেছিলাম, ভেক্টর অ্যাডিশন কিভাবে হয় সেটাও জেনেছিলাম। আজকে আমরা ভেক্টর অ্যাডিশনের কয়েকটি উপপাদ্য প্রমাণ করব। a plus b, vector a plus vector b equals to vector b plus vector a। এই ফর্মুলাটা কিভাবে আসে আজকে আমরা দেখব। ধরি একটি ভেক্টর a যেটি OA বরাবর ক্রিয়াশীল, আরেকটি ভেক্টর b A থেকে B বরাবর ক্রিয়াশীল। আমরা জানি OB বরাবর ক্রিয়াশীল ভেক্টরটি A plus B হবে। এরপর আমরা O বিন্দুতে B ভেক্টরের সদৃশ এবং একই মান বিশিষ্ট একটি ভেক্টর অঙ্কন করব। যেটা OC বরাবর ক্রিয়াশীল হবে এবং C থেকে O এর সমান্তরাল একটি ভেক্টর আঁকব যার মান হবে A। এখানে আমরা দেখতে পাচ্ছি OAB ত্রিভুজের ক্ষেত্রে OA প্লাস AB সমান OB, অর্থাৎ A প্লাস B সমান OB। এরপর আমরা OCB ত্রিভুজ থেকে দেখব OCB ত্রিভুজের ক্ষেত্রে B ভেক্টর প্লাস A ভেক্টর ইকুয়ালস টু OC প্লাস CB ইকুয়ালস টু OB। আমরা আগে পেয়েছিলাম OB ইকুয়ালস টু A প্লাস B, তো এখান থেকে আমরা পেয়ে গেলাম A প্লাস B ভেক্টর ইকুয়াল A ভেক্টর প্লাস B ভেক্টর ইকুয়ালস টু B ভেক্টর প্লাস A ভেক্টর। এরপর আমরা আরেকটি ফর্মুলা দেখব কিভাবে হয়। ভেক্টরে এই ফর্মুলাগুলি পরবর্তীকালে বিভিন্ন অঙ্ক করতে গেলে কাজে লাগে। তো পরের ফর্মুলাটা আমরা দেখব। ABC তিনটি ভেক্টর হলে A প্লাস B প্লাস C ইকুয়ালস টু হয় A প্লাস B প্লাস C। এটাকে আমরা ভেক্টরের অ্যাসোসিয়েটিভ ল বলি।
একটা আমরা ছবি এঁকে নিচ্ছি। ও এ ভেক্টর, এ থেকে বিতে আঁকবো বি ভেক্টর, আর বি থেকে সি বরাবর সি ভেক্টর। এবার আমরা ও বি যোগ করব আর ও সি যোগ করব। তাহলে ও বি সমান এ প্লাস বি ভেক্টর হয়, আর ও সি সমান হয় এ প্লাস বি প্লাস সি, আর এ সি সমান হয় বি প্লাস সি ভেক্টর। এগুলো আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে দেখতে পাচ্ছি। এখন এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি করলে পাই ও বি প্লাস বিসি, ও বি প্লাস বিসি, এ প্লাস বি প্লাস সি করলে পাই ও বি, এটার মান ও বি আর সিটা বিসি বরাবর, তাই ও বি প্লাস বিসি করলে পাই ইকুয়ালস টু ও সি। আবার রাইট হ্যান্ড সাইডটা করব এ প্লাস বি প্লাস সি করলে পাবো এ সমান আমরা দেখতে পাচ্ছি ছবি থেকে ও এ, আর বি প্লাস সি সমান দেখতে পাচ্ছি এ সি, ও এ প্লাস এ সি সমান আমরা দেখতে পাচ্ছি ও সি। অতএব এখানে রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইড পেয়ে যাচ্ছি। এরপর আমরা পড়ব পজিশন ভেক্টর অর্থাৎ অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কাকে বলবো? পজিশন ভেক্টর। অবস্থান ভেক্টর কাকে বলবো? ধরি পি একটি বিন্দু, আমরা এখানে এ ভেক্টরটিকে বলবো ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এখানে ও স্টার্টিং পয়েন্ট আর পি এন্ডিং পয়েন্ট। একটা ট্রায়াঙ্গেল আঁকবো, এটা ও বিন্দু, এটা পি আর এটা কিউ বিন্দু। ও বিন্দুটা যদি স্টার্টিং পয়েন্ট হয় তাহলে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা মনে করি এ, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা মনে করি বি। তাহলে আমরা
কারণ ভেক্টর যোগের সূত্র থেকে দেখতে পাচ্ছি ওপি প্লাস পি কিউ সমান ও কিউ। তাহলে পি কিউ সমান পাবো ও কিউ মাইনাস ওপি ইকুয়ালস টু বি মাইনাস এ, অর্থাৎ কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। তো এখান থেকে আমরা পাবো পি কিউ এর অবস্থান ভেক্টরটি ও বিন্দুর সাপেক্ষে পি মাইনাস এ, অর্থাৎ কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। এরপর আমরা পজিশন ভেক্টর কি করে বের করা হয় তার একটা এক্সাম্পল করব। এখানে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ। মনে করি দুটি প্রদত্ত বিন্দু পি এবং কিউ এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ এবং বি, এবং আর বিন্দু পি কিউ রেখাংশকে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে আর বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। একটা ছবিটা প্রথমে এঁকে নেব। মনে করি ও প্রারম্ভিক বিন্দু, ও থেকে পিতে আর ও থেকে কিউতে এ ভেক্টর আর ও থেকে কিউতে বি ভেক্টর। আমরা পি কিউ অঙ্কন করব। ও থেকে পি কিউ এর ওপর একটি বিন্দু আর এ ও থেকে ও আর আঁকবো। যেহেতু পি কিউকে আর বিন্দুটি m/n অনুপাতে বিভক্ত করে, তাহলে ধরছি পি আরটা এম আর কিউ এন। তো এখান থেকে আমরা পেয়ে যাব পি আর এর অবস্থান ভেক্টর পি আর এর অবস্থান ভেক্টরটা কী পাবো? আর এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর। যদি আমরা ধরি আর এর অবস্থান ভেক্টরটা ও বিন্দুর সাপেক্ষে সি, তাহলে পি আর সমান পাবো সি মাইনাস এ। একইভাবে আর কিউ সমান পাবো কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস আর এর অবস্থান ভেক্টর। কিউ এর অবস্থান ভেক্টর আমরা দেখতে পাচ্ছি বি আর আর এর সি, তাহলে এখান থেকে পাবো বি মাইনাস সি। আমরা এর আগে দেখেছি পি আর 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 কিউ এর অনুপাতটা m/n, তাহলে পি আর বাই আর কিউ সমান m/n হবে। তাহলে n ইন্টু পি আর সমান m ইন্টু আর কিউ। এবার আমরা পি আর 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 কিউ এর মানটা পুট করব। n ইন্টু সি মাইনাস এ ইকুয়ালস টু m ইন্টু বি মাইনাস সি। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি m প্লাস n ইন্টু সি
ইকুয়ালস টু MB প্লাস NA। তাহলে C ইকুয়ালস টু কত পাবো? MB প্লাস NA বাই M প্লাস N। আর আমরা ধরে নিয়েছিলাম যে সি ভেক্টরটি আর বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা পেয়ে গেলাম। আমরা এখানে দেখেছি সি বিন্দু আর বিন্দুটি পি কিউকে অন্তর্বিভক্ত করেছে। যদি আর বিন্দুটি পি কিউকে বহির্বিভক্ত করতো তখন আর বিন্দুর অবস্থান ভেক্টর সি ইকুয়ালস টু আমরা পেতাম MB মাইনাস NA ডিভাইডেড বাই M মাইনাস N। নেক্সট আমরা পড়ব ডিরেকশন কোসাইন অফ এ ভেক্টর। আমরা 3D পড়েছি। 3Dতে যদি একটি বিন্দু XYZ ধরি এবং x এর অবস্থান ভেক্টরটা যদি ধরি R, এবং মূল বিন্দু যদি O ধরি এবং মনে করি যে এই বিন্দুটি x অক্ষের সঙ্গে আলফা, y অক্ষের সঙ্গে বিটা এবং z অক্ষের সঙ্গে গামা অ্যাঙ্গেল করেছে, তাহলে আমরা এই তিনটি কোণকে ডিরেকশন অ্যাঙ্গেল বলবো ওই বিন্দুটির। এবং এই অ্যাঙ্গেলগুলির কোসাইনের মানকে আমরা বলবো ডিরেকশন কোসাইন। অর্থাৎ কস আলফা কস বিটা কস গামা। যদি আর এর ডিরেকশন কোসাইনের মানগুলিকে আমরা L M N ধরি, এক্স অক্ষ বরাবর ডিরেকশন কোসাইনের মান L হলে তাহলে কস আলফা ইকুয়ালস টু L, ওয়াই অক্ষ বরাবর ডিরেকশন কোসাইন M হলে কস বিটা ইকুয়ালস টু M, এবং জেড অক্ষ বরাবর হলে কস গামা ইকুয়ালস টু N হবে। যদি মনে করি যে XYZ বিন্দুটি এক্স অক্ষের উপর এক্স অক্ষের উপর ছেদিতাংশটি যদি x হয়, XYZ বিন্দুর এক্স অক্ষের উপর ছেদিতাংশ x, y অক্ষের উপর ছেদিতাংশ y এবং z অক্ষের উপর z হলে আমরা পাবো x বাই r ইকুয়ালস টু কস আলফা ইকুয়ালস টু L। তো এখান থেকে আমরা x ইকুয়ালস টু পাবো LR। সিমিলারলি আমরা পাবো y ইকুয়ালস টু MR, z ইকুয়ালস টু পাবো NR। সো ক্লিয়ারলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে LR is to MR is to NR equals to L is to M is to N পাচ্ছি। এই রেশিওটাকে আমরা ডিরেকশন রেশিও বলবো।
ডিরেকশন রেশিও বা দিক সংখ্যা, এবং এগুলিকে যথাক্রমে আমরা এ, বি ও সি দ্বারা প্রকাশ করব। অর্থাৎ এ ইজ টু বি ইজ টু সি ইকুয়ালস টু এল ইজ টু এম ইজ টু এন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিরেকশান রেশিওর মান আর ভেক্টরের ডিরেকশান কোসাইনগুলির সঙ্গে সমানুপাতি হয়। এরপর আমরা পড়ব মাল্টিপ্লিকেশান অফ এ ভেক্টর বাই এ স্কেলার। অর্থাৎ কোনো স্কেলারের সঙ্গে কোনো ভেক্টরকে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো। ধরি এ একটি ভেক্টর, তার সঙ্গে যদি আমরা কোনো স্কেলার এমকে গুণ করি তাহলে সেটি সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী হবে এম ইন্টু এ হবে, যেটি এ ভেক্টরের সঙ্গে সমরেখ হবে। এরপর আমরা ভেক্টরের উপাংশ কাকে বলে পড়ব। আর একটি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর হলে এ এবং বিকে যথাক্রমে আমরা আর ভেক্টরের উপাংশ বলবো। তাহলে আর ভেক্টরের উপাংশগুলি কী হবে, এ এবং বি। আজকের ভিডিওটি এই পর্যন্ত থাক। পরের ভিডিওটি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।